হাই এভরিওয়ান। সো গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা যে এখন একটা স্পেসিফিক মডেল ডাউনলোড করতে পারি এবং ইউজ করতে পারি। তো এইবার আমরা দেখব কিভাবে একটা স্পেসিফিক মডেল আমরা রিমুভ করতে পারি। কারণ দেখা গেছে এটা তো বেশ ভালো একটা সাইজ হয়, প্লাস হচ্ছে আমি হয়তো জিপিটি ও এস এস এই মডেলটা ডাউনলোড করেছিলাম, বাট এখন কাজে আসতেছে না বা ফিল করতেছে এর থেকে বেটার আউটপুট আমি অন্যগুলো থেকে পাচ্ছি। সো এটা আমার লাগতেছে না। তো এখন আমি কিভাবে এটাকে আনইনস্টল করব বা রিমুভ করে ফেলবো। তো এইটার জন্য ধরেন আমি আগে মডেলের স্পেসিফিক যদি কোনো ভার্সন নিয়ে থাকি, তাহলে সেই ভার্সনটার মডেল নাম্বারটা লাগবে। এটা হইতে পারে 20 বিলিয়ন অর 120 বিলিয়ন মডেলটা। তো আমি যেহেতু এটা বেস ভেরিয়েন্টটা নিয়েছিলাম, সো আমার এই কমেন্টটা হলেই হবে। বাট এই ক্ষেত্রে আমি রান করব না, সেটাকে রিমুভ করব। সো এইটাই আমি কপি করে নেই সাপোজ, এরপরে আমার টার্মিনালে চলে যাই, এইটা পেস্ট করে দেই। এইবার রানটা কেটে এটাকে দিব রিমুভ rm কমেন্টটা। এবার যদি এন্টার করি, এটা কিন্তু ডিলেট করে দিয়েছে এই মডেলটা। তো এইবার এটা কি আসলে ডিলেট হয়েছে আমি এবার একটু চেক করে দেখি। আমি যদি এইখান থেকে মডেলে যাই, এখানে দেখা যাচ্ছে অনলি 3টা মডেল অ্যাভেলেবেল বা ডাউনলোড করা আছে। এছাড়া অনেক মডেল ডাউনলোড আমি এইখান থেকেও করতে পারি, কিছু মডেল ক্লাউড থেকে ইউজ করতে পারি। বাট আমার যেটা দরকার ছিল এটা ডাউনলোড থেকে রিমুভ করা বা ডিলেট করা, সেটা কিন্তু আমি করে ফেলেছি। তো এইভাবে আপনারা চাইলে কোনো একটা স্পেসিফিক মডেল ইউজ করা শেষ হয়ে গেলে বা আপনি আর না চাইলে সেটাকে রিমুভ করে ফেলতে পারেন কমপ্লিটলি। আর পরবর্তীতে ইউজ করতে চাইলে আবার সেম কমেন্ট দিয়ে ইনস্টল করে ফেলবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।